হাই এভরিওয়ান, আজকে এই ব্লগটা বাংলায়। আজ আমি বানাবো ফিশ কারি। তো চলো শুরু করা যাক। এটা পটল নিয়ে নিয়েছি আমি, এটা স্লাইসে আমি কাট করে নিয়েছি। আর এটা রুই মাছ, আপনি পিসেসগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় করে কাটা। অ্যান্ড এটা খুব টেস্টি হয়। অ্যান্ড তার সাথে আদা রসুনের পেস্ট, টমেটো বাটা, পেঁয়াজ বাটা আর কিছু মশলা, ধনে জিরে গুঁড়ো, হলুদ আর নুন। চলো এবার স্টার্ট করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো ভালো করে আমি ধুয়ে এটাকে একটু ড্রাই করে নিয়েছি। এতে এবার নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করব 10 থেকে 15 মিনিটের জন্য। এমনি ছেড়ে দেব। ভালো করে যখন ওটা মশলাগুলো সোক করে নেবে, তারপরে আমি একটা কড়া নেব। কড়া গরম তেল দেব। গরম হয়ে যাওয়ার পর তেলটা আস্তে আস্তে করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। আর ভালো করে গোল্ডেন ফ্রাই করতে হবে। দু পিঠেই এপাশ ওপাশ দু পিঠেই ভালো করে ফ্রাই করবেন। ফ্রাই করার পর আপনারা দেখবেন মাছের রঙটা এরম আসবে। আরেকটা এবার কড়া নেবেন, ওই কড়াতে আপনি তেল দেবেন। তেলটা গরম করে পেঁয়াজ বাটা যেটা করেছেন ওটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর ওতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। এবার ওটাকে ভালো করে লাল লাল করে ভাজবেন যতক্ষণ ওর কালারটা একটু ডার্ক হয়ে যাবে না। ভালো করে অনেকক্ষণ কষার পর এতে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন। আর এটাকে নাড়াচাড়া করতে করতে বাকি যা আগে প্রথমে মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলোও দিয়ে দেবেন। তারপরে এটাকে ভালো করে কষতে হবে। কষতে কষতে আপনি দেখবেন ওটা মশলাটা গন্ধ চলে গেছে। তারপরে টমেটো পেস্ট যেটা করেছিলেন সেটাও দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে কষতে হবে। কষে কষে আপনাদের দেখবে টমেটো আর মশলাগুলো তেল ছাড়বে। মনে রাখবেন তেল ছাড়ার পরই আপনাদের যে পটলগুলো কেটে রাখা হয়েছে ওগুলো দিয়ে দেবেন। আর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করবেন। মিক্স করে একদম এটাকে একটুখানি 2-3 মিনিট কষাবে। নাড়তে নাড়তে কষানোর পর এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবেন। মনে রাখবেন কোনো জল দেবেন না এই সময়, কেন কি পটল নিজে জল ছাড়ে। আপনি দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে জল ছাড়ছে। আবার এটাকে ঢেকে দেবেন যতক্ষণ এটা হালকা সফট না হয়ে যায়। কিছুক্ষণ সফট হয়ে যাওয়ার পর আপনি কড়াতে একটু জল দেবেন। জল দিয়ে ফুটিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো ডুবিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ফুটে উঠলে আপনি দেখবেন আপনার ফিশ কারি রেডি। আপনি যতটা গ্রেভি চান অতটা রেখে তারপরে এটাকে এইভাবে সার্ভ করবেন গরম ভাত আর কিছুটা আচার দিয়ে। বিশ্বাস করুন খুবই টেস্টি হয় এটা খেতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্টোরিজ বাই সুহানি সিলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি সুহানি, সাইনিং অফ।